চালাক হরিণ বাঘকে দেখতে পেল। ওই দেখুন বাঘ মশাই, আপনার লেজে কি একটা লেগে আছে। বুদ্ধি অহংকারী হাতিটা ভাবতো শক্তি সব, কিন্তু ছোট্ট টুনটুনি সহজেই তাকে বেঁধে ফেললো। ন্যারেটর হরিণটা বুদ্ধি খাটিয়ে বাঘকে বোঝালো এটা রাজার চিঠি। বাঘ ভাবলো বুঝি বাঘ বাবাজি লোভে পড়েই ছুটলেন, কারণ লোভে বুদ্ধি নাশ। এই পথটা খুব সুন্দর, চলো যাই। আউচ! উপদেশ, দয়া কৌশলের ছদ্মবেশ হতে পারে। আহারে, বাঘটা একদম কাদায় ফেসে গেছে। দেখলে তো, তাড়াহুড়ো করলেই বিপদ হয়। একদিন বাঘ মামা হরিণকে ভয় দেখাচ্ছিল। সাবধান, একটা ভীষণ জন্তু আসছে। বাঘ মামা আয়না খুঁজে হয়রান। আসলে আয়নাটা তো ছিলই না। সুতরাং আমরা শিখলাম যে ঈদে মেলায় সবাই খুব আনন্দ করছিল। একটা দুষ্টু বাঘের খুব খিদে পেয়েছিল। ওই দেখো, বাঘটা কেমন ছায়ার পেছনে ছুটছে আর হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু হরিণটা কত শান্ত। আচ্ছা বাঘ মামা, বলতে পারো কে বেশি শক্তিশালী, তুমি নাকি বুদ্ধি? কি জানি বাবা। শিয়াল মামা তো খুব হাসছিল আর ভাবছিল আমি সবচেয়ে চালাক। কিন্তু অমনি পাখিরা হরিণকে বিপদের কথা জানায় এবং তারা একসাথে লুকিয়ে পড়ে। সত্যই, একতাই বলো। দেখো কেমন জব্দ হলো। সত্যই, শক্তির চেয়ে বুদ্ধি ভালো। তো হরিণ চালাকি করে বাঘকে ভুল পথে পাঠালো। বাঘও সরল মনে সেটাই মেনে নিল। বাঘ মামা খাবারের আশায় বসে আছে, কিন্তু দুষ্টু হরিণ তাকে বোকা বানিয়েছে। সত্যি, বাঘ মামা তার শক্তি নিয়ে খুব অহংকার করছিল, কিন্তু হরিণ বুদ্ধি করে তাকে খেলার চ্যালেঞ্জ জানালো। জানেন, বগুড়ার এই সুন্দর বাগানে রামধনু উঠেছে, কিন্তু ছোট্ট হরিণটা কোথায় লুকিয়ে আছে? দেখো সোনামণিরা, বাঘ মহারাজ কেমন প্রজাপতির পেছনে ছুটছে। মাঝে মাঝে এমন মিষ্টি। ঘুমিয়ে পড়ো বাঘ মামা, ঘুমিয়ে পড়ো। দেখো, শান্তি সত্যই রাগের চেয়ে শক্তিশালী। বাঘ মামা খুশিতে হাঁটছিল। হঠাৎ সে হরিণের ফাঁদে পা দিল আর ফেঁসে গেল। শোনো বাচ্চারা, দেখলে তো, শত্রুতা ভুলে বন্ধুত্বের হাত বাড়ালে জীবনে কত শান্তি। এইবার বাঘ মামা কাদায় ধপাস। সবাই কাজ করার আগে সব সময় চিন্তা করবে কেমন। এভাবেই গল্পের মাধ্যমে জ্ঞান এগিয়ে চলে।